আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো গত পর্বে আমরা এই পর্যন্ত দেখছিলাম ফন্ট পর্যন্ত। আজকে আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো প্যারাগ্রাফের কাজটা কি দেখেন, এখানে দেখবেন বুলেট নামে আছে, ঠিক আছে? আমরা যদি এখানে যাওয়ার পর বুলেটের উপর ক্লিক দিই তাহলে এরকম হবে। আমরা আবার ইন্টার দেওয়ার পর কিছু লিখলে পারে, তারপর এভাবে যদি লিখি এভাবে লিখি তাহলে এটা বুলেটগুলাই দেখাবে, ঠিক আছে? আমরা যে এই স্টাইলগুলো আছে আমরা এই স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যাই হোক, এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা বুলেটের স্টাইলগুলো আমরা এভাবে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আরও আপনারা অনেক কিছুই করতে পারবেন। ধরেন যে আপনি যদি এরকমভাবে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখেন এটাই চলে আসলো, ঠিক আছে? আপনার এভাবে করে আপনারা কি করতে পারবেন, দিতে পারবেন। অনেক সিম্বল আছে, অনেক, এগুলোর মধ্যে থেকে আপনারা দিতে পারবেন। পিকচারগুলো আপনি নিজে থেকে পিকচারগুলো দিতে পারবেন। এখানে যাওয়ার পর আপনার যে বুলেটের ইগুলো আছে সেগুলো করতে পারবেন। তো আমরা বুলেটটা চেঞ্জ করতে যাচ্ছি। এই বুলেটটা আমরা এটাই রাখলাম। তো বুলেটের কাজটা হচ্ছে এটা, এভাবে বুলেট কাজ করে। আর বুলেটের মতনই নাম্বারিং, ঠিক আছে? এই যে বুলেট অথবা নাম্বার যদি ইউজ করি 1 2 3, তারপর 4, এভাবে করে একা একা ইন্টার দিবেন আর একা একা নিতেই থাকবে, ঠিক আছে? এই যে একটু কি হচ্ছে, এটা এরকম একটা ফাঁকা হচ্ছে কিনা, আপনি যেটুকু ফাঁকা হচ্ছে আপনি পুরোটুকু নিয়ে নেন। নেওয়ার পর এটাকে একটু এই বরাবর করে দিবেন, এই সংখ্যা বরাবর এই মার্জিনটাকে একটু করে দিবেন। এভাবে হটানো করতে পারবেন, ঠিক আছে? তারপর যাই হোক, আমরা এভাবে কাজ করলাম। মাল্টিপল লিস্ট, আপনার লিস্ট যদি একাধিক লিস্ট হয় তাহলে কি করবেন সেটার জন্য, ঠিক আছে? একাধিক লিস্ট হলে আপনি যা করতে পারেন সেটার জন্য এটা আপনার এভাবে করে চলে আসবে। আপনারা একটু কষ্ট করে এগুলা দেখে নেবেন, এগুলা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। দেখেন যে এইগুলা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দেখেন এটা আমি হাত দিয়েই করছি, তো এটা হাত দিয়ে নয়, একা একাই কাজ করছে, মানে বাটনের সাহায্যে কাজ করছে। মাউসের এই বাটনে ক্লিক দিচ্ছি যখন এটার কম বেশি হচ্ছে, এটা কম বেশি হচ্ছে। তো এটা ছিল, আর এটার মাধ্যমে শর্ট করার জন্য এটা ব্যবহার করতে হচ্ছে। এটা শর্টটা সাধারণত ব্যবহার করা লাগে না, তারপর আপনাদের দরকার হলে এটা ব্যবহার করবেন।
শো অ্যান্ড হাইড, এগুলো দরকার সাধারণত পড়ে না, আপনার দরকার হলে এগুলোর ব্যবহারটা দেখে নেবেন। আর এইটা এগুলা দরকার পড়ে অ্যালাইন টেক্সট, টেক্সট অ্যালাইন, যেগুলা ধরেন যে আমি এই টেক্সটটা নিয়েছি, ঠিক আছে, এটার অ্যালাইন কি করা আছে, লেফট করা আছে, টেক্সট অ্যালাইন লেফট করা আছে, তার জন্য এদিকে আছে। তো আমরা যখন সেন্টারে দিব তার মানে পেজটার মাঝখানে চলে যাবে লেখাটা, ঠিক আছে। আমরা যখন রাইটে দেবো তখন রাইটে চলে যাবে, আমরা যখন সমান দেব তখন এটা সমানভাবে যাবে, ঠিক আছে। তো হয় আমরা এই অংশটুকু জাস্টিফাই আমরা সাধারণত ব্যবহার করি না, ঠিক আছে। দেখেন এটা 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 4 ভাগে ভাগ করা হয়ে গেছে, তো আমরা ওভাবে করে নিই না, সাধারণত ব্যবহার করি না, আপনার দরকার হলে করবেন। এই 3টা আমরা ইউজ করি। আর এটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো আমি ধরেন যে আমি এটুকু নিলাম, দেখেন এটা লাইন হাইট আমি কত করলাম, 1.5 করে দিয়েছি, ঠিক আছে। তো আপনার ইচ্ছা মতন আপনার যতটুকু লাগবে সেটুকু করে নেবেন। এটুকু লাইন হাইট যদি আমরা দেখি 1.0 করা আছে, ঠিক আছে। তো আমি এটার নর্মাল করে দিলাম, ঠিক আছে। নর্মাল করলে এরকম হবে, নর্মাল করার পর আমরা লাইন হাইটটা দিই, তাহলে আরো বুঝতে পারবেন। এই যে এরকম লাইন হাইট হচ্ছে। তারপর এটা শেডিং, এই যে এরকম শেডিং আমরা দেখব, ঠিক আছে। আমরা এই কালার দিলে পরে এই কালারটা শেডিংটা পড়ে যাবে। এখানে অনেকগুলো কালার আছে, আপনারা ব্যবহার করতে পারেন, আরও কালার আছে, দেখেন এখান থেকে আপনার কালার নিতে পারেন, তারপর কাস্টম থেকেও নিতে পারেন, আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই নিতে পারবেন। আমি কালার ফন্ট কালারটা চেঞ্জ করে নিতে পারি, একটু বোল্ড করে দিতে পারি, এরকম আপনার ইচ্ছা মতন কাজ করতে পারবেন, মোট কথা, ঠিক আছে। আর এটা হচ্ছে বর্ডার, আপনি যদি বর্ডার দিতে চান তাহলে বর্ডার পেয়ে যাবেন এভাবে। অল বর্ডার দিলে পরে দেখেন অল বর্ডার হয়ে গেছে। তো আমি এটুকু যদি আমরা শেডিংটা উঠাই দিই তাহলে বর্ডারটা আরো ভালো মতো বুঝতে পারবেন। নো কালার করে দিলাম, আর এর কালারটা সাদা করা আছে, তো এটাকে ব্ল্যাক করে দিলাম। এই যে বর্ডারে অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে, তো এটা পরবর্তীতে আরো আমরা দেখব। তো আমরা অল বর্ডার করেছিলাম, বর্ডার করে রাখি আপাতত এখন। আর এখান থেকেও আপনারা এগুলা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।